আলু পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। আলু দিয়ে বেশ মজার মজার রেসিপি করা যায়। তো আজকে আমি আলু দিয়ে যে রেসিপিটা বানাবো এটা ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে খাবে আর সবাই খুবই সারপ্রাইজড হবে। তো আলু তো সবসময় খান, আলুর এই খোসাগুলো কিন্তু কেউ খায় না। তো আলুর খোসা দিয়েও কিন্তু বেশ মজার একটা রেসিপি করা যাবে, চলুন তাহলে দেখে নিই। তো আলু ছিলে নিয়েছি, আলুর খোসাগুলোকে ভালো করে ধুয়ে আমি পানি দিয়ে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি। এবার আলুগুলোকে যতটা সম্ভব আমি পাতলা করে কেটে নেব। তারপর এগুলোকেও একটু লবণ দিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তো কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর আলুগুলো একেবারে সফট হয়ে যাবে আর এরকম ভাজ করা যাবে, তা না হলে কিন্তু ভাজ করা যাবে না, আলু ভেঙে যাবে। তারপর পানি থেকে তুলে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার একটা টাওয়েলে রেখে পানিটা শুকিয়ে নেব। এবার দুইটা করে একসাথে করে উপরে কর্নফ্লাওয়ার দিয়ে নেব। এবার রোল করে পেঁচিয়ে টুথপিকে গেঁথে নেব, তাহলে আর তেলে দিলে ছুটে যাবে না। একইভাবে আমি সবগুলো রেডি করে নেব। প্রথমে কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এটা খুব বেশি ক্রিস্পি হবে। তো সবগুলো এভাবেও গেঁথে নিতে পারেন অথবা সাসলিকের কাঠিতে 3-4টা করে একসাথে গেঁথে নিতে পারেন, সেটাও কিন্তু দেখতে খুবই চমৎকার লাগে। তো আমি কিছু টুথপিকের কাঠিতে গেঁথে নিলাম আর কয়েকটা সাসলিকের কাঠিতে একসাথে কয়েকটা করে গেঁথে নিলাম। এবার গরম তেলে মচমচে করে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে এটা ভেতর থেকে মচমচে হবে। তো আমার ভাজা শেষ হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর যে আলুর খোসাগুলো আমি রেখেছিলাম সেগুলো কিন্তু পানি থেকে তুলে পানি ঝরিয়ে নিয়েছি। এবার কর্নফ্লাওয়ার দিয়ে আর লবণ দিয়ে একটু মেখে নেব, তারপর তেলে ভেজে নেব মচমচে করে। ভাজা শেষে বিট লবণ ছিটিয়ে দেব, চাট মশলা ছিটিয়ে দেব, চিলি ফ্লেক্স ছিটিয়ে দেব। লবণ মশলা দিয়ে মাখার কারণে এটা খেতে অসাধারণ লাগে, মচমচে ঝাল সেই লাগে খেতে। কাঠি সহ পরিবেশন করুন অথবা কাঠি ছাড়িয়েও পরিবেশন করতে পারেন। তো আলুর চামড়াগুলোকেও আমি একইভাবে লবণ মশলায় মাখিয়ে নিয়েছি। আলুর চিপস বা আলুর যে কোনো খাবার, এটা তো আর বলার অপেক্ষা রাখে না কতটা মজা হবে আর কতটা ক্রিস্পি, সে তো দেখলেনি। তো বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। আর আলুর চামড়া এটা দেখার পর আর আপনি ফেলে দেবেন না, এভাবে মচমচে করে ভেজে খেয়ে নেবেন। ভালো থাকুন, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।